আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আবারও নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। পাশে আমার ভাগ্নে। আজকে আমরা যাচ্ছি মানিকগঞ্জ, কিছু কাজ আছে। এখন আমরা আছি নয়াকান্দি ব্রিজের এখানে। আর অল্প কিছুক্ষণ সময় লাগবে আমাদের টাউনে পৌঁছাতে। এই জায়গাটা অনেক সুন্দর। আমরা একটা মোবাইলের শোরুমে এসেছি। একটা মোবাইল কিনবো, এর জন্য। এখানে বিভিন্ন ধরনের ব্যাক কভারগুলো আছে, এগুলো অনেক কিউট দেখতে। অবশেষে একটা মোবাইল পছন্দ হলো আমাদের। বাট চাচ্ছিলাম ব্ল্যাক কালারের মধ্যে কিনবো, বাট এই মডেলের মধ্যে এই দুইটা কালারই আছে। এরপর ভাইয়া আমাদেরকে একটা ব্যাক কভার দেখালো। এটা তো আমার অনেক ভালো লেগেছে। যেটা চেয়েছিলাম মোবাইলের কালারটা হোক ব্ল্যাক কালার, মোবাইলের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। ব্যাক কভারটাও নিয়ে নিলাম। এটা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক। আমরা এখন যাচ্ছি ফায়ার ফুচকা খেতে। আমরা চলে এসেছি ফুচকা হাউস অ্যান্ড চটপটিতে। এখানকার ফুচকাটা অসম্ভব মজা ছিল। আপনারা যারা মানিকগঞ্জ থাকেন অবশ্যই যাবেন এখানে। অবশেষে আমরা বসে ফুচকা অর্ডার করলাম। এখানকার ডেকোরেশনটাও সিম্পলের মধ্যে অনেক সুন্দর, আর এখানকার যে ভাইয়াগুলো ছিল তাদের ব্যবহারটাও অনেক সুন্দর। চলে এসেছে আমাদের ফায়ার ফুচকা, যার জন্য এত অপেক্ষা। যাই হোক, প্রথমে আমি ভয় পাচ্ছিলাম। এরপর আমরা কফি নিলাম। দেন আমরা কিছু টুকিটাকি শপিং করলাম ঘুরে। অনেক ঘোরাঘুরির পর কিছু কিনলাম। এরপর আমরা দুপুরের খাবার খেলাম। এখানে আমরা আমাদের ফেভারিট কাচ্চি অর্ডার দিয়েছিলাম। তো এখানকার কাচ্চিটা অনেক অনেক মজা লাগে আমার কাছে, কারণ যে কাচ্চির মধ্যে যে সরিষার তেলের যে ফ্লেভারটা আসে ওইটা অসম্ভব অসম্ভব ভালো লাগে। এখানে বোরহানিও অর্ডার দিয়েছি। কাচ্চির সাথে তো বোরহানি মাস্ট চাই। যাই হোক, খাওয়া আমরা শুরু করলাম। দেখেন মাংসটা কতটাই সফট। এরপর খাওয়া দাওয়া শেষে এখন আমরা বাড়ির দিকে যাব। তখন দেখলাম যে এইভাবে তাল বিক্রি করছে। তো তালের কুইটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে। তো আসার সময় বাড়ির জন্য কিছু নিয়ে আসলাম। ওনারা যে কিভাবে এত সুন্দর করে কাটে, মানে একটুও ভয় লাগে না এদের। যাই হোক, এটা কেনা শেষে আমরা এখন রওনা দিব। বৃষ্টি আসতে পারে, আকাশ অনেকটা মেঘলা। এটা হচ্ছে মিতরা স্ট্যান্ড। এইখানে
প্রতিদিন বাজার বসে। তো এখানকার বাজারটা অনেক পপুলার, অনেকেই এখানে বাজার করতে আসে। এখানে একদম টাটকা মাছ, শাকসবজি পাওয়া যায়। যাই হোক, আমরা এখন রিক্সায় করে বাড়ি যাচ্ছি। আর আকাশটাও অনেক মেঘলা, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। আজকের ব্লগটা তাহলে এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।